ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকের আমরা আলোচনা করব কয়েকটি বিষয়। প্রথমত, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট কবে হতে পারে। দ্বিতীয়ত, কারা পরীক্ষায় বসতে পারে তথা যোগ্যতা কি। তৃতীয়ত, সিলেবাস কি কি থাকছে এবং কি কি পড়বেন। তাই এই ভিডিওটি লং হবে। যারা শিক্ষকতার চাকরির জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছেন, যাদের লক্ষ্য শিক্ষকতা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। তো প্রথমত, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট বিষয় হচ্ছে পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে। দেখুন, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এই পরীক্ষার আমরা এর আগে অনেকবারই বলেছি যে এই সরকার আসার পরে শিক্ষকতা নিয়োগের যদি প্রথম ধাপ হয় তাহলে সেটা কিন্তু ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, এবং সেটা কিন্তু সরকারের বিভিন্ন বক্তব্যে ফুটে উঠছে এবং বিভিন্ন দৈনন্দিন পত্রপত্রিকা, কর্মসংস্থান, কর্মক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু তারা সেটা প্রকাশ করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই পেপার কাটিং গুলো আমরা এখানে শো করছি না। তাই পরীক্ষা কিন্তু সম্ভাবনা ডাব্লিউবি আপার প্রাইমারি টেট ডিসেম্বর 2026-এর মধ্যে। নোটিফিকেশন হয়তো জুন থেকে আগস্টের মধ্যে আসতে পারে, কিন্তু পরীক্ষা আবার বলছি প্রবাবিলিটি ডেট 2026 ডিসেম্বরের মধ্যে। তাহলে পরীক্ষার জন্য কিন্তু সময় বেশি নেই, হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস। দ্বিতীয়, এইবারে হচ্ছে এই পরীক্ষা কারা দিতে পারবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। দেখুন, যে সকল ক্যান্ডিডেটরা যারা গ্রাজুয়েশন অনার্স বা পাস কোর্স করেছেন, তাদের অনার্স আছে কিংবা পাস কোর্স আছে এবং কমপ্লিট ডিগ্রি, এবং 50% মার্কস পেয়েছেন, যারা 50% মার্কস পেয়েছেন তারা কিন্তু, এবং বিএড আছে, কমপ্লিট বিএড, পার্সুইং নয় কিন্তু, তারা কিন্তু আপার প্রাইমারি টেট দিতে পারবেন। তাহলে কি বললাম, অনার্স কিংবা পাস কোর্স কিংবা অনার্স প্লাস পাস কোর্স বোথ মিলিয়ে জেনারেল ক্যান্ডিডেটদের 50% নাম্বার এবং বিএড। নাম্বার 2, যে সকল ক্যান্ডিডেটরা অনার্স কিংবা পাস কোর্সে 50% নেই কিন্তু এসসি, এসটি, ওবিসি, তারা কিন্তু 45% হলেও পরীক্ষায় বসতে পারবেন। বারবার বলছি, ডিগ্রি কিন্তু বিএড কমপ্লিট চাই এবং অনার্স পাস। 50% এনসিটি ক্রাইটেরিয়া রুলস অনুযায়ী গ্রাজুয়েশনে। অনেকে বলে গ্রাজুয়েশন স্যার না থাকলে মাস্টার্সে থাকলে কি হবে। দেখুন, অল রুলস, অল গ্যাজেট কিংবা এনসিটি নর্মস অনুযায়ী তো নয়, বা পার্সুইং এ নয়। তবে হ্যাঁ, আশা করা যায় যারা 2024-26 বিএড করছেন তাদের হয়তো নোটিফিকেশনের আগে আগে হয়তো তাদের 4th সেমিস্টার এক্সাম হয়ে যাবে এবং তারা হয়তো বসতে পারবেন। নাম্বার 2, নেক্সট, যে যারা এছাড়াও যারা ডিএড কমপ্লিট করেছেন, ডিএড বা ডিএলএড, তাদের যদি গ্রাজুয়েশন থাকে তারা পরীক্ষায় বসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু মার্কসের কোনো কাড়াকাড়ি নেই, পাস হলেই হবে। এইখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করব। তাহলে কি বললাম, যারা বিএড ডিএড কারা পরীক্ষায় বসতে পারবেন। তবে অনেকের প্রশ্ন আমাদের কাছে প্রতি মুহূর্তে, এই নিয়ে আমরা ভিডিও আগেও করেছি, আবার করছি, যে স্যার কোন কোন সাবজেক্টে আপার প্রাইমারি টেটে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখুন, সাবজেক্ট লিস্টটা এখানে বলে দিই। আপার প্রাইমারি টেটে আমাদের মেনলি ওয়েস্ট বেঙ্গলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে সাবজেক্ট গুলো পড়ানো হয়, যেমন বাংলা, ইংরেজি, বাংলা ইংরেজি আমরা পুরো লিখছি না, ইতিহাস, ভূগোল, ইতিহাস, ভূগোল, ইংরেজি, এই ইংরেজি তো বলেছি আগে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ভৌত বিজ্ঞান, অঙ্ক এবং সংস্কৃত। এই যে 8টা সাবজেক্ট পড়ানো হয়, এই 8টা সাবজেক্টে যারা অনার্স পাস করেছেন তারা পরীক্ষা দিতে পারবেন এবং 50% এবং বিএড আছে, এবং যারা পাস করছে এই সাবজেক্টগুলো রয়েছে তাদের, হয়তো কারোর অনার্স এডুকেশন, কারোর
পলিটিক্যাল সায়েন্স, কারোর ফিলসফি, কারোর অ্যানথ্রোপোলজি, কারোর হোম সায়েন্স, কারোর নিউট্রিশন, কিন্তু পাস কোর্সে তারা এই সাবজেক্টগুলো গ্রাজুয়েশনে পড়েছে এবং 300 মার্কসের পরীক্ষা দিয়েছে। 300 মার্কসের, সিবিসিএস এর আগের যে সিস্টেম, কারণ আগের নোটিফিকেশন গ্যাজেট অনুযায়ী তাই, এখনো নিউ বলা যাচ্ছে না কি হবে, কিন্তু অল গ্যাজেট অনুযায়ী 300 মার্কসের মিনিমাম গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হবে, পাস কোর্স হোক অনার্স হোক। এবং এই সাবজেক্টগুলো আপনার কিন্তু পাস কোর্সে থাকতে হবে, আদার সাবজেক্ট হলে হবে না, তাহলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন, না হলে নয়। এবারে আসি, এই আপার প্রাইমারি টেট মূলত কি না, আপার প্রাইমারি মূলত দুটো প্রসেস হয়, একটা লিখিত পরীক্ষা, একটা ইন্টারভিউ। কিন্তু কিছুদিন আগে 2025-এর জুন জুলাইতে তৎকালীন সরকার গেজেট দিয়েছিল যে আপার প্রাইমারি টেটের পরে সাবজেক্ট থাকবে, তারপরে একাডেমিক মার্কস এটসেট্রা মিলিয়ে। তো এখনো পর্যন্ত এই বিষয় ক্লিয়ার নয়, তবে টেট তো ক্লিয়ার করতে হবে। আর এই টেটে কত মার্কসের পরীক্ষা থাকবে না, টেটে পরীক্ষা থাকবে 150 মার্কসের, 150। এই 150 মার্কসের কারা কারা না, মূলত আমাদের জানি আমরা 3টে স্ট্রিম হয়, একটা সায়েন্স স্ট্রিম, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়াশোনা করেন, একটা সোশ্যাল সায়েন্স, আর একটা হিস্ট্রি, জিওগ্রাফি, আর একটা হচ্ছে আর্টস, অর্থাৎ বাংলা, ইংরেজি, সংস্কৃত। তো এই প্রত্যেক স্ট্রিমের স্টুডেন্টরাই বসতে পারবে, কিন্তু তাদের দুটো লেভেলের পরীক্ষা হবে, অর্থাৎ এতজন সাবজেক্ট টেটে কিন্তু পরীক্ষা হবে না। টেটে প্রত্যেকের 3টে কমন এরিয়া, এক শিশু বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, শিশু বিকাশ, শিশু মনস্তত্ত্ব, যেটা আমরা সিডিপি বলি, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, যেটা 30 কোশ্চেন 30 মার্কস, কিন্তু এর মধ্যে মাথায় রাখবেন সিডিপি থেকে 15টা কোশ্চেন থাকবে এবং পেডাগজি থেকে 15টা কোশ্চেন থাকবে, বোথ মিলিয়ে 30। ল্যাঙ্গুয়েজ 1 সাধারণত আমাদের বাংলা, সেখানেও কিন্তু দুটো গদ্য পদ্য বোধ পরীক্ষণ এবং সেখান থেকে গ্রামার মিলিয়ে 15টা কোশ্চেন, 15 কিন্তু পেডাগজি। পেডাগজি বলতে একজন টিচার, একজন শিক্ষক তার যে কোনো সাবজেক্ট পড়াতে গেলে কি ধরনের স্কিল থাকা দরকার, কিভাবে পড়াবেন, সেই পেডাগজি। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের ক্ষেত্রে সেম, 15 হচ্ছে সেই সিন আনসিন এবং কম্প্রিহেনশন, গ্রামার থেকে 15 পেডাগজি। এটা কমন প্রত্যেকের, সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, আর্টস হোক। কিন্তু এরপরে 60 মার্কসের, 60 মার্কসের একটা পার্ট আলাদা হচ্ছে। সেই 60 কাদের জন্য না, গণিত বিজ্ঞান অর্থাৎ যারা সায়েন্স তাদের একটা স্ট্রিম, আর একটা সোশ্যাল স্টাডিজ বলা হয়, সমাজবিদ্যা। সেখানে সোশ্যাল সায়েন্স এবং আর্টসের দুই ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, সোশ্যাল সায়েন্স এন্ড আর্টস দুজনের জন্য একটাই পার্ট সোশ্যাল স্টাডিজ। এবং এই গণিত বিজ্ঞানে কি এরিয়া থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি তথা ভৌত বিজ্ঞান পুরো এরিয়া, জীবন বিজ্ঞান এবং অঙ্ক। আর সোশ্যাল স্টাডিজে ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, সে বাংলার হোক, সংস্কৃতের স্টুডেন্ট হোক, তাকে কিন্তু এই সাবজেক্টগুলো পড়তে হবে, তাদের মিলিয়ে 60। কিন্তু মাথায় রাখবেন 60-এর মধ্যে 40টা সাবজেক্ট এরিয়া ওয়াইজ কোশ্চেন, 20 কিন্তু পেডাগজি। টোটাল পেডাগজি কিন্তু যথেষ্ট কোশ্চেন, 45, 20, 65। আবার সিডিপি এরিয়া রিলেটেড সবকটা পেডাগজি, কিন্তু মানে সিডিপি আর পেডাগজি মিলিয়ে কিন্তু 80 কোশ্চেন হলে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন কিন্তু বাদ বাকি 70, টোটাল 150, 150। এইবার বিষয় নেক্সট এরিয়া, যে শিশু বিকাশ, শিশু বিজ্ঞান এবং তথা শিক্ষা মনস্তত্ত্ব, যেটা আমরা বলেছি আগে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, তার এরিয়া যেটা দেখুন বলেছিলাম শিশু বিকাশ থেকে 15টা কোশ্চেন এবং বাদ বাকি মিলিয়ে দেখুন পেডাগজি মিলিয়ে 10 and ইনক্লুসিভ মিলিয়ে পেডাগজি। একইভাবে দেখুন প্রথম ভাষা সিলেবাস, দ্বিতীয় ভাষা। তার মানে এই যে প্রথম 3টে কিন্তু সকলের কমন, সোশ্যাল সায়েন্স হোক, সায়েন্স হোক, আর্টস হোক, আর পরের দুটো এরিয়া আলাদা আলাদা। তাহলে সিলেবাস কিন্তু কি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে দেখুন প্রথম 3টে কমনের পরে আমরা গণিত ও তার বিজ্ঞানের যে সিলেবাস এবং বিজ্ঞান টোটাল এরিয়াটা আমরা এখানে দিয়েছি। সমাজবিদ্যার কি সিলেবাস রয়েছে দেখুন, ইতিহাস, ভূগোল এবং বিভিন্ন বিষয়গুলো এই। তাহলে আমরা আজকে আলোচনা করলাম মূলত যে বিষয় প্রথমেই বলেছিলাম যে সোশ্যাল আপার প্রাইমারি টেট পরীক্ষা কবে হবে, সিলেবাস কি, কারা পরীক্ষায় বসতে পারবে এবং এর প্যাটার্ন কি। তাই যাদের লক্ষ্য শিক্ষকতা, অবশ্যই আপার প্রাইমারি টেট একমাত্র লক্ষ্য রাখুন। এবং যারা এই আপার প্রাইমারি টেট প্রিপারেশনের জন্য আমাদের শিক্ষা সংস্থানে নতুন কোর্সে এনরোল করতে চাইছেন, 17 জুন থেকে নতুন ব্যাচ শুরু, প্রাইমারি এন্ড আপার বোথের, ফ্রেশার্স ইন সার্ভিস সকলের জন্য। তারা বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের
8100447434 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, যেখানে আরো ডিটেলস, আরো ইনডেপথ, আরো তথ্য, আরো সিলেবাস পুরোটাই আমরা পিডিএফ আকারে দিয়ে দেব। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফেসবুক ফলো করেননি, দ্রুত করুন। ধন্যবাদ।